আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে আমি 6 দিনে দুনিয়া বানাইছি। ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিনে বানাইছি, শেষ করে দেব একটা সেকেন্ডে। জানি আর একটা মানুষ কিয়ামতের মাঠটা যখন আমি সাজাবো, প্রথম আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানে 1000 বছরের রাস্তা, তৃতীয় আসমান তার ডাবল, চতুর্থ আসমান তার ডাবল, পঞ্চম আসমান তার ডাবল, ষষ্ঠ আসমান তার ডাবল, সপ্তম আসমান আমি কত মোটা বানাইছি জানোস তুই? 6টা ছাদকে এক জায়গায় করলে যত 1000 বছরের পুরার মোটা হবে, তার চাইতে 10 গুণ পুরার মোটা আমি আসমান বানাই রাখছি। বাজানরে প্রশ্ন আসতে পারে, এই 8 জন ফেরেশতা এত বড় আসমান কান্দে লইয়া ঝুলাইয়া দাঁড়ায় আছে গো। এরপরে এখন যেটা শোনাবো, কলিজার মধ্যে থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে যাবে। সমস্ত আসমান জমিন এক জায়গায় করলে যতগুলা জায়গা, যে আসমানে আমার মাওলার চেয়ারটা লাগায়া বসে আছে বাবা, ওই চেয়ারের 4টা পায়াটা জুড়ে আছে। আসমান জমিনে যত জায়গা দেখেন, এর চাইতে আরো 50 গুণ বেশি। আমার আল্লাহর চেয়ারটা যখন কিয়ামতের মাঠে বসাবে, ওই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ। আরো জোরে, মুহররমের দাম আল্লাহর কাছে আছে না নাই? এইবার আসেন, আমার আল্লাহ যেদিন আসমান জমিন বানানো কমপ্লিট হয়ে গেল, সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ পয়দা করেন। জিন জাতি কোটি কোটি বছর বাবাই দুনিয়ায় ছিলেন। জিন জাতিকে যখন আল্লাহ বানায়, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমি জোরে বলতে বলছি না সুবহানাল্লাহ? জিন জাতিকে যেদিন খতম করে দিয়া মাত্র আজাজিল শয়তান রে একা রাখে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জিন জাতি নাই, শুধু ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহর মজা লাগে না। আদম আলাইহিস সালামের এই পাঁজরের হাড় থেকে যেদিন এক কান পাঁজরের হাড়টি খুলে নিয়ে মা হাওয়ারে বানাইলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ার সাথে যেদিন আল্লাহ বিবাহ দিলেন নিজে ঘটকালি করিয়া জান্নাতের বিনিময়, ওই মাসটাও ছিল মুহররমের মাস। আদম আলাইহিস সালাম, মা হাওয়া, এদিকে তাকান। আদম হাওয়া আলাইহিস সালাম যেদিন যে বাবা জান্নাত থেকে বের হয়ে আসবে, শরীরের মধ্যে জান্নাতের পোশাকগুলো খুলিয়ে নিয়ে যাবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ারে ফেলাইলেন জিদ্দায়, লৌহিত সাগরের পাড়ে। বাবা আদমকেও ফেলাইলেন বাবা শ্রীলঙ্কার সেই উদিত পাহাড়ে। মা হাওয়ার আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদতে 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 একটা ময়দানে যাইয়া জমা হইয়া দুইজনের তওবা কবুল হলো বাবা। ওই মাঠটার নাম হলো আরাফার মাঠ, যেইখানে জিলহজ মাসের 9 তারিখ আমার হাজী সাহেবরা একটা কাপড় গায়ে দিয়া আর একটা কাপড় পরিধান করিয়া আস্তা একটা পাগলের মতো কান্দে আর বলে, মালিক আমার বাবা আদম কাঁদছে আরাফার জমিনে, তারি সন্তান কাঁদে মাওলা এইখানে।
মাফ নাই করবা বান্দারে, মায়া করে কেন আনছো আরাফার ময়দান। 360 বছর কাছে বাবা মা জমিনে, তাদের তওবা কবুল করছো এই মাঠে। বলেন না, তাদের তওবা কবুল করছো এই মাঠে। বাজান রে, মা হাওয়ার আদম আলাইহিস সালাম সেই মসজিদে নামিরার থেকে মাত্র বাবা 40 গজ দূরে একটা পিলার আছে, দেখবা চারদিকে টিন দিয়ে বেড়া দেয়া। এই জায়গায় এখন ওপেন করা নাই গো বাবা, হাজিদেরকে যাইতে দেয় না। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া এইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছিল, মালিক রে তোমার কাছে একটা দোয়া করি, এই দোয়াটা আপনি এখন আমার সাথে পড়বেন। পড়েন, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কিন্তু সর্বপ্রথম পৃথিবীতে আমার বাবা আমার মা করেছিলেন। পড়েন আবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। সর্বপ্রথম আদম হাওয়ার এই দোয়াই আরাফার মাঠে। হে বাজান, এই আরাফার মাটি যেদিন তাদের তওবা কবুল হয় 360 বছর পরে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নতুন বছরের আরবি নতুন বছরের শাহরুল্লাহিল মুহররম, মুহররমের চাঁদের আরবি বছরের প্রথম জুমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে আল্লাহ আপনাকে আমাকে একটা বছর অতিবাহিত করে, যে আরবি মাসের কথা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, হিসাব রাখার কথা স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ 12 মাসে বছর নির্ধারণ করেছি, এবং এটা শুধু আমি আলোচনা নয়, আমার কোরআন শরীফের ভিতরে বর্ণনা করছি। জোরে কোন মারহাবা। ফি কিতাবিল্লাহ মানে কি? আমার কোরআনে। কথাটা কি বলেছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি 12 মাসে বছর নির্ধারণ করছি। ফি কিতাবিল্লাহ, আমার কিতাবের মধ্যে বর্ণনা করছি, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে আমি বর্ণনা করছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কবে বর্ণনা করছি? আসমান জমিন যেদিন বানাইছি। আরো জোরে কর। আসমান জমিন যেদিন বানাইছি সেদিন থেকে আমি বছর নির্ধারণ করছি 12 মাসে। এরপরে বলে মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাসকে আমি দামি করেছি। কথাটা কে বলেন? যে আল্লাহ 12 মাসে বছর নির্ধারণ করেছেন, ওই আল্লাহই বলেন আমি 4টা মাস দামি করেছি। আরবাতুন হুরুম, এতই দামি করছি এমনকি ওই জামানার ইহুদি নাসারারা
এই 4 মাসের ভিতরে কোনো মারামারি, গ্যাঞ্জাম, ফাসাদ, মালামারি, দরাদরি কিচ্ছু করতো না। এই 4টা মাস তারা ঘরের বাইরেও যেত না। ঘরের বাইরে গেলে মানুষের সাথে মারামারি হবে, কাটাকাটি হবে, কথা কাটাকাটি হবে। এইটা আল্লাহর অপছন্দনীয়, এই জন্য তারা ঘরের বাইরেও যাইত না। 8 মাস তারা ব্যবসা করত, 4টা মাস তারা ঘরের মধ্যে দরজা লাগাইয়া যার যার ধর্মের ইবাদত করত। চিন্তা করেন ওই জামানার ইহুদি নাসারারা এই 4টা মাসের কদর বুঝতো, আর আমরা মুসলমানরা বুঝি না। কথা কন না কেন? মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন 4টা মাস আমি তোমাদেরকে দামি করেছি। সালাসা জুমলা শাহরান, পরস্পর 3টা মাস দামি করছি। কয়টা মাস? কথা বুঝবেন। পরস্পর জুমলা অর্থাৎ 1 মাসের সাথে আর 1 মাসের লাগানো, যেরকম হিসাব করেন আমার সাথে বলেন। জিলকদ, জিলহজ, মুহররম, কয়টা হইল? হ্যাঁ, এরপরে আর একটা মাস জামাদিল উখরা আর রমজানের মাঝখানে একটা মাস আমি তোমাদেরকে উপহার দিয়েছি। সেই মাসটার নাম হলো রজব মাস। কি নাম? শাবান মাস আর জিলকাদা, শাবান মাস আর জামাদুল উখরা, এই 2 মাসের মাঝখানে একটা মাস দামি করেছি, সেটার নাম হলো রজবের চাঁদ। সুবহানাল্লাহ কোন? তাহলে কয়টা মাস হলো? এই 4 মাসে ইহুদি নাসারারা বাহিরেও বের হতো না। তারা এই 4টা মাসকে এত দামি মনে করত। তো আমরা শুধু মুহররমের চাঁদকে দাম দেই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, এইটারই খালি আমরা মনে রাখি 10ই মুহররম। হালাকে 10ই মুহররমের ফজিলত, এর কদর, এর দাম এই দুনিয়া বানাইবার কোটি কোটি বছর আগেই আল্লাহর কাছে দামি ছিল। আরো জোরে বলেন। এই মুহররমের চাঁদের কি কি ঘটনা আল্লাহ ঘটাইছেন এবং সামনে কি ঘটাবেন আমি এক এক করে বর্ণনা করব। 120টা ঘটনা আল্লাহ এই মুহররমের চাঁদে ঘটাইছেন। কয়টা? কেউ বলেন 113টা, কেউ বলেন হাদিসের দ্বারা, বুখারীর হাদিসে নুজাতুল কারি ইমদাদুল্লাহ কারি অর্থাৎ বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবং যিনি বুখারী লিখেছেন, উমদাদুল কারি সহিহুল বুখারী, উনি আলামত লিখেছেন 13টা। আর হিসাব করলে এর থেকে তাফসির করে বের করলে মুহররমের ফজিলত হলো 113টা। কত? 113টাই বর্ণনা হবে ইনশাল্লাহ। বলেন। এতদিন তো শুনছেন মুহররম মুহররম, জিলহজ জিলহজ। আপনি কি জানেন এই মুহররমের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মাস অর্থাৎ 12টা মাসের মধ্যে কোনো মাসকে নিজের মাস বলে নাই। একটা মাসকে আল্লাহ নিজের মাস বলছে, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ বলেন একটা মাস আমার জন্য, আমার নিজের রাখা মাস, সেটার নাম হলো মুহররম। সেটার নাম কি? জোরে কর। এবং রসুল বলেন আফজালুস সিয়াম বা'দার রমাদান শাহরুল্লাহিল মুহররম। এখানে শেষ না, বিশ্বনবী আরো বলেন ইয়ামুল আশুরা শাহরান, ইয়ামুল আশুরা সিয়াম আফজালুল ইবাদাহ। যে ব্যক্তি মুহররমের দিনে আগে অথবা পিছে 2টা রোজা একসাথে রাখবে, আল্লাহ তার 1 বছরের গুনাহ সামনের পিছনের মাফ করে দিবে। শুধু এখানেই শেষ না, মুহররমের চাঁদে কি কি ঘটনা ঘটছে। আমার নবীর কলিজার টুকরা দহিতা, কলিজার টুকরা নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন শুক্রে 8 দিন, 1400 বছর আগে। আল্লাহ 61 হিজরিতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা
কারবালা প্রান্তরে 10 মুহররম শাহাদাতের সুদা পান করছে 61 হিজরিতে। এ তো 1400 বছর আগের কথা। হালাকে আদম আলাইহিস সালামের জন্মের আগেও আল্লাহ মুহররমের দাম তার ফেরেশতার মধ্যে রেখে দিয়েছে। দেখেন, আসমান জমিন বানাইছেন আমার আল্লাহ মুহররমের 10 তারিখ। আরো জোরে, আরো জোরে। আসমান জমিন বানাইছে কবে? আমি এক একটা মুহররমের চাঁদের বর্ণনা করব, আপনি সুবহানাল্লাহ দিয়ে আল্লাহরে খুশি করবেন যে আল্লাহ মুহররমের চাঁদ পর্যন্ত আমাদেরকে যে আল্লাহ বাঁচায় রাখছে। এই শুকরানা হিসাবে সুবহানাল্লাহ বলবেন। কেমন? 1 নম্বরে আল্লাহ দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিয়েছেন মুহররমের চাঁদে। দুনিয়া বানাইছেন মুহররমের 10 তারিখ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ বলেন আমি দুনিয়া 6 দিনে বানাইছি। কয় দিন? জোরে কন। এটা কি আমার কথা না কোরআনের কথা? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আসমান জমিন সহ এবং এই আসমান জমিনের মাঝে যত কিছু আমি বানাইছি 6 দিনে বানাইছি। প্রশ্ন আসতে পারে 6 দিনে বানাইছে, শেষ করবে কয় দিনে? শেষ করবে 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জালালি ওয়াল ইকরাম, জালাল কিন্তু আল্লাহর নাম। কি নাম? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আমি সব শেষ করে দেব। কে বলতেছেন? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব শেষ করে দিব। ওয়া ইয়াবকা, বাকি থাকবে, স্থির থাকবো, জালালি ওয়াল ইকরাম, আমি সম্মানিত রব। সব শেষ, বাকি থাকবে কে? জোরে হ্যাঁ, আল্লাহ নামটা নেওয়ার সময় মুখটা বড় করে নিবেন। মরার সময় মুখটা বড় করে আল্লাহ আল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করতে পারবেন। কয়েকদিন আগে ফেসবুকে একজনে আমার দেখাইলো আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করতেছে, আল্লাহর জিকির করা অবস্থায় মৃত্যুবরণ করলো। ছেলে মেয়েগুলা পাশে বসা, ছোট্ট নাতিটা ভিডিও করতেছে, দাদা কেমনে যায়। দেখলাম আসলে এগুলো আমাদের নিদর্শন, সোশ্যাল মিডিয়ার দ্বারা নিদর্শন। দেখতেছি আল্লাহর বান্দা ছেলে মেয়ের খবর নেয় না, খালি ডাইনে তাকাইলো বামে তাকাইলো আর বলতেছে রফিকিল আলা, আল্লাহ আল্লাহ আল্লাহ। রফিকিল আলা মানে কে? হে দোস্ত, আমার উঠাই নিয়ে যান, আমার উঠাই নিয়ে যান। কেউ যদি মৃত্যুর সময় রফিকিল আলা, রফিক আমার আল্লাহর নাম, রফিকিল আলা যদি বলে ও রফিক, ও আল্লাহ আমার উঠাই নিয়ে যান, এই আল্লাহ বলতে বলতে যদি কেউ মৃত্যুবরণ করে তার কবরে কোনো টেনশন নেই। ওই রফিকিল আলা আল্লাহ তারে নিজের দীক্ষা, নিজের তদারকিতে আল্লাহ তারে জান্নাতে পৌঁছাই দিবেন। তাহলে দুনিয়া বানাইছেন আল্লাহ মুহররমের 10 তারিখ, বানাবার সিদ্ধান্ত নিয়েছেন 10 তারিখ মুহররম মাসে, দুনিয়া শেষ করে দিবেন মুহররমের 10 তারিখ। তাহলে কিয়ামত হবে কবে? জোরে কন। রমজান মাসে হবে না, রজব মাসে হবে না, জিলকদ জিলহজ মাসে হবে না, মুহররম মাসে কিয়ামত হবে। এবং আরো শোনেন, হিসাব নিকাশ কিয়ামতের মাঠে যখন আল্লাহ বসবেন, ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের মাঝে যা কিছু দেখেন, কোনো আসমান জমিন, কোনো আসমান থাকবে না, সব জমিন থাকবে। জোরকান মারহাবা। আর আল্লাহর কুদরতি একটা পর্দা থাকবে ছাদ হিসাবে। এই ছাদটা পুরার মোটা কত বড় হবে? আল্লাহর কুদরতি নুজরাতুল কারি, ইমদাদুল কারি ভিতরে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 60টা আসমান এক জায়গায় করলে যতটুকু পুরার মোটা হবে,
কিয়ামতের মাঠে আল্লাহর নূরের পর্দাটা আপনার আমার ছাদ হিসাবে যেটা থাকবে ওইটা অত বড় পুর আর মোটা হবে। এখন আপনার প্রশ্ন আসবেন যে একটা ছাদ কত বড় মোটা? আমাকে বাংলাদেশের একটা ছাদ, মালয়েশিয়ায় দেখছি, সৌদি আরবে দেখছি, পৃথিবীর অধিকাংশ দেশে প্রথম তলার ছাদ হয় 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। কথা কন না কেন? কয় ইঞ্চি মোটা হয়? হ্যাঁ, 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। সৌদি আরবেও তাই। পৃথিবীর সব দেশে ছাদ মোটা হয় 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। 10 ইঞ্চি কেউ দেয় না। 10 ইঞ্চি দিলে আবার উপরের থেকে ওয়েট বেশি হয়ে যাবে। আল্লাহ, পরের ছাদটা 6 ইঞ্চি, এরপরের ছাদটা 6 ইঞ্চিটির কম দেয়, এরপরেরটা এইভাবেই দিতে থাকে। আল্লাহ বলেন, আমি প্রথম ছাদ, যে আসমানের প্রথম ছাদ আমি রেখে দিয়েছি, এইটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। হ্যাঁ, সুবহানাল্লাহ ভাই, তেজে কইও মিয়া। আমি আবার বলছি, এই যে আসমানটা আপনি দেখতেছেন, এই আসমানটা আল্লাহ পানি দিয়া ঢালাই দিছে। পানি দিয়া, পানি, বরফ জমা করে প্রথম আসমানের ছাদ আল্লাহ ঢালাই দিছে। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। এই প্রথম আসমানটা আল্লাহ বরফের চাকা দিয়ে ঢালাই দিছে। এইটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 1000 বছরের রাস্তা। ওই দ্বিতীয় ছাদ হলো 1000 বছরের রাস্তা। আর লাস্ট ছাদটা যেটা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ বলেন, আমি 7টা ছাদ ঢালাই দিছি চায়দাক আসমানে। কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তোগো মাথার উপরে যে ছাদটা দেখতাছস, রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, কোনো পিলার নাই, বেগাইরে আমাদিন তারাও নাহা। কোরআন শরীফের কথা। আল্লাহ বলেন, বেগাইরে আমাদ, আমাদ মানে খুঁটি, বেগাইরে মানে লাগাই নাই, আমাদ মানে খুঁটি। তারাও না, চাইয়া দেখ, আসমানে কোথাও খুঁটি পাবি না। সুবহানাল্লাহ বলে না? আমি আমার কুদরতি শক্তি দিয়ে আসমানটা ঝুলে রাখছি। তাহলে প্রথম আসমানের ছাদ মোটা হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? পরেরটা, এরপরেরটা আন্দাজে 1000। আমাদের নিয়ম কি? প্রথম ছাদ, প্রথম বিল্ডিংয়ের প্রথম ছাদটা দেয় মোটা, এরপরের গুলো দেয় কি পাতলা। আর আল্লাহর নিয়ম কি তাই দেখেন, নাই খুঁটি। আল্লাহ বলেন, বেগাইরে আমাদ তারাও নাহা। তাকায় দেখ, আমি কোনো খুঁটি ইউজ করি নাই, রড নাই, বালু নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই। মাত্র ওহিয়া 19 আমি মাত্র জাহান্নামের ফেরেশতা রাখছি 19 জন। এখান থেকে কয়েকজন ফেরেশতার আমি আনছি মাত্র 8 জন। 8 জন ফেরেশতার কাদের উপরে 7টা আসমান রেখে দিছি। কয়জন ফেরেশতার কাঁধে? আমার কথা না, কোরআনের কথা। আসমান কাঁধে করে রেখে দিছে কয়জন ফেরেশতা? এখন আপনারা প্রশ্ন করবেন যে ফেরেশতা পাও কোন জায়গা দিয়া এত বড় আসমান রে ঝুলাইয়া কান্দে ধুয়ে দিছে? ওইটা আপনার জিজ্ঞেস করতে হইব না। কোন জায়গায় আল্লাহ তাকে 8 জনকে রাখছে আল্লাহই ভালো জানে। যে আল্লাহ খুঁটি ছাড়া 500 বছরের রাস্তা পুরার মোটা আসমান রে বানাইতে পারে, ওই আল্লাহ 8 জন ফেরেশতারে 8 জায়গায় খাড়া কইরাও রাখতে পারে। কথা কন না কেন? আসে না হল। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে আমি 6 দিনে দুনিয়া বানাইছি। ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিনে বানাইছি, শেষ করে দেব 1 সেকেন্ডে। জানি আর একটা মানুষ, কিয়ামতের মাঠটা যখন আমি সাজাবো, প্রথম আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানে 1000 বছরের রাস্তা, তৃতীয় আসমান তার ডাবল, চতুর্থ আসমান তার ডাবল, পঞ্চম আসমান তার ডাবল, ষষ্ঠ আসমান তার ডাবল, সপ্তম আসমান আমি কত মোটা বানাইছি জানোস?
6টা ছাদকে এক জায়গায় করলে যত হাজার বছরের পুরার মোটা হবে তার চাইতে 10 গুণ পুরার মোটা আমি আসমান বানাই রাখছি। বাজানরে প্রশ্ন আসতে পারে, এই 8 জন ফেরেশতা এত বড় আসমান কান্দে লইয়া ঝুলাইয়া দাঁড়ায় আছে গো, এরপরে এখন যেটা শোনাবো কলিজার মধ্যে থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে যাবে। সমস্ত আসমান জমিন এক জায়গায় করলে যতগুলা জায়গা, যে আসমানে আমার মাওলার চেয়ারটা লাগায়া বসে আছে বাবা, ওই চেয়ারের 4টা পায়াটা জুড়ে আছে আসমান জমিনে যত জায়গা দেখেন এর চাইতে আরো 50 গুণ বেশি। আমার আল্লাহর চেয়ারটা যখন কিয়ামতের মাঠে বসাবে ওই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ। আরো জোরে, মুহররমের দাম আল্লাহর কাছে আছে না নাই? এইবার আসেন, আমার আল্লাহ যেদিন আসমান জমিন বানানো কমপ্লিট হয়ে গেল, সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ পয়দা করেন। জিন জাতি কোটি কোটি বছর বাবাই দুনিয়ায় ছিলেন। জিন জাতিকে যখন আল্লাহ বানায় সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমি জোরে বলতে বলছি না সুবহানাল্লাহ? জিন জাতিকে যেদিন খতম করে দিয়া মাত্র আজাজিল শয়তান রে একা রাখে ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জিন জাতি নাই, শুধু ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহর মজা লাগে না। ফেরেশতারা বেডাও না, বিডিও না, লেডিসও না, জন্ডিসও না, খাওন নাই, পরন নাই, 24 ঘন্টা খালি ইবাদত আর ইবাদত। আল্লাহ বলে না, খাওয়ানো লাগবে, বিবিও লাগবে, ব্যবসাও লাগবে, বাণিজ্যও লাগবে, সেটারিও লাগবে, বাটপারিও লাগবে। সব কোয়ালিটি মিলে জিলাইয়া আমার একটা মাখলুক বানাইতে হবে। ওটার নাম দেব আদম সন্তান। ওটার নাম কি দিব? এই মুসল্লিরা যারা এখানে আছেন সবাইকে এক মনের মানুষ? হ্যাঁ, সবাইকে এক সাইজের মানুষ? সবাইকে এক রঙের মানুষ? এখানে দেখেন অনেক লোক আছে 5 ফুট 6 ইঞ্চি, অনেক লোক আছে 5 ফুটও নাই। কতক্ষণ না কেন? অনেক লোকের চেহারা আছে দেখবেন কমলার মতো সুন্দর, দেখবেন তার চেহারাটা কালো, আছে না? আর এক লোক আছে দেখবেন চেহারাটা রোদ্রে পড়তে পড়তে আগে সুন্দর ছিল, এখন কালো হয়ে গেছে। আল্লাহ বলেন ফেরেশতারা সব সাদা, আমি একটা ভ্যারাইটিস মাখলুক বানাবো, বেঠে লম্বা খাটো, চেহারা দেখতে অসুন্দর, চেহারা দেখতে সুন্দর, এক জাতি বানাবো জনমের কালার কালা। ওই দেশে কোনো সুন্দর মানুষ থাকবে না, 1000-এর ভিতরে 999 জনই কালো। সেটা বেলালের দেশ। কথা কন না কেন? নাইজেরিয়া যদি আপনি যান, ইথিওপিয়ার মুসলমানকে দেখতে যান, আপনি দেখবেন 1000-কে 1 জন ফর্সা। আর একজন যদি কোনো মহিলা ফর্সা সন্তান জন্ম দেয় ইথিওপিয়ায়, ওই মহিলার বাড়িতে টাকার অভাব হয় না, সবাই পুরস্কার লয়ে যায় যে তুই একটা ভাগ্যবতী মহিলা। সুবহানাল্লাহ কোন। আবার ওই ইথিওপিয়ায় যদি সবচাইতে আলকাতরার চাইতে বেশি কালো কেউ জন্ম দেয় সন্তান, হের বাড়িতেও মানুষ পুরস্কার লয়ে যায় যে তুই আমাকে জাতিগত একটা এমন একটা আনসর যে এইটার উপর দেওয়ার কোনো কিছু নাই। কথা কর না কে? হ্যাঁ, আমার আল্লাহ বলেন আমার এমন একটা মাখলুক লাগবে যে 5 ওয়াক্ত নামাজও পড়বে, আর এক গ্রুপ থাকবে বাটপারিও করবে, আবার সোজা হইয়া মসজিদে আইয়া আলেম ওলামার কথা শুনে এক সিরিয়াল লাগাইয়া আবার ভালো হয়ে যাবে, এমন লোক লাগবে। ফেরেশতারা বলে আল্লাহ এই কাম ভুলেও করো না, তোমার ইবাদত ছাড়া তোমার কাছে কোনো কিছু ভালো লাগে না, তো তুমি এইগুলো কি লেগে বানাবা? সেটারি বাটপারি এগুলো তুমি বানাবা কেন? আল্লাহ বলেন আমি যা জানি তোরা তা জানোস না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা, আমার এলমে যা আছে তোগো এলমে তা নাই। আমি বানাবো, দেখবি বানাবার পরে তোরাই কবি আল্লাহ ঠিকই করছো। তাহলে ঠিক আছে বানাও, বানাবার সিদ্ধান্ত যেদিন হয়
সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। জোরে। যেদিন আদম আলাইহিস সালাম রে মূর্তি আকারে বানাইলেন 360টা জোড়া দিয়া, আপনার শরীরের মধ্যে কয়টা জোড়া আছে আপনি গুনে বলতে পারবেন? খালি তো ঠিক মতো খালি জানেন 360টা জোড়া, 360টা জোড়া। এক হাতের মধ্যে কয়টা জোড়া? এদিকে তাকান, এই আঙ্গুলে একটা জোড়া। এই মুসলমানের পোলায় দিকে তাকাও, এই এক আঙ্গুলির ভিতর কয়টা জোড়া তাই দেন? মাথায় একটা, মাঝখানে একটা, গোড়ায় একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। লিল্লাহে তাকবীর। 360টা জোড়া আদম আলাইহিস সালামরে বানাইলেন। এই আদলে তার সন্তান আল্লাহ বানাবেন, ডাইরেক্ট বলে দিলেন আদমের সুরাতে তার সন্তানগুলো বানাবো। আমার বাবা আদমের শরীরে যে কয়টা জোড়া ছিল আমাগো শরীরেও সেই কয়টা জোড়া। পৃথিবীর কোনো মাখলুকের সাথে আমাদের জোড়া হবে না। গরু আল্লাহ বানাইছে 360টা জোড়া নাই, কথা কন না কেন? আরো জোরে কন। আপনার কানের মধ্যেও জোড়া আছে, আপনি জানেন? এই দেখেন, প্রথম বাজের মধ্যে এক জোড়া, দ্বিতীয় বাজে আর এক জোড়া, গোড়ায় এসে আবার আর এক জোড়া। যদি আপনার একটা জোড়া, হাতের একটা জোড়া যদি নষ্ট হয়ে যায়, একটা জোড়া, আপনার এই হাত আর জোড়া থাকবে না, কাটা চামচ হয়ে যাবে। কথা বলেন না কেন? কাটা চামচ হয়ে যাবে, কাটা চামচ। এই হাতের আঙ্গুলে আর কাজ করবে না। অতএব মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন বলেন আমি আদম সন্তান বানাবো, আদম সন্তানের সুরাতগুলো আমি ফেরেশতাদের চাইতেও দামি বানাবো। তা আদমরে যখন আল্লাহ বানাইলেন, বানাইবার পরে আজাজিল শয়তান ও বারবার আদমের পিছনের নিচ দিয়া যায় আর মনে মনে কয় এইটারে কি বানাইবো আল্লাহ, এইটারে কি বানাইবো। হঠাৎ করে আদম আলাইহিস সালামের ভিতরে যেদিন জান দেয় আল্লাহ, জান রুহু দেয়, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমি কইছি না 120টা পর্যন্ত মুহররমের এই মাসের 120টা, কারণ দুনিয়া বানাইবার আগেই আল্লাহ বানাই রাখছে। আদম আলাইহিস সালামকে বাবা যেদিন রুহু দিলেন সেই দিন ছিল মুহররমের। আদম আলাইহিস সালামের এই পাজরের হাড় থেকে যেদিন এক কান পাজরের হাড়টি খুলে নিয়ে মা হাওয়ারে বানাইলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ার সাথে যেদিন আল্লাহ বিবাহ দিলেন নিজে ঘটকালি করিয়া জান্নাতের বিনিময়, ওই মাসটাও ছিল মুহররমের মাস। আদম আলাইহিস সালাম, মা হাওয়া, এদিকে তাকান, আদম হাওয়া আলাইহিস সালাম যেদিন যে বাবা জান্নাত থেকে বের হয়ে আসবে, শরীরের মধ্যে জান্নাতের পোশাকগুলো খুলিয়ে নিয়ে যাবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ারে ফেলাইলেন জিদ্দায় লৌহিত সাগরের পাড়ে, বাবা আদমকেও ফেলাইলেন বাবা শ্রীলঙ্কার সেই উদিত পাহাড়ে। মা হাওয়ার আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদতে 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 একটা ময়দানে যাইয়া জমা হইয়া দুইজনের তওবা কবুল হলো বাবা। ওই মাঠটার নাম হলো আরাফার মাঠ, যেইখানে জিলহজ মাসের 9 তারিখ আমার হাজী সাহেবরা একটা কাপড় গায়ে দিয়া আর একটা কাপড় পরিধান করিয়া আস্তা একটা পাগলের মতো কান্দে আর বলে বলি আমার বাবা আদম কাঁদছে আরাফার জমিনে, তারি সন্তান কাঁদে মাওলা এইখানে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে,
মায়া করে কেন আনছো আরাফার ময়দান 360 বছর কাছে বাবা মা জমিনে তাদের তওবা কবুল করছো এই মাঠে বলেন না তাদের তওবা কবুল করছো এই মাঠে বাজান রে মা হাওয়ার আদম আলাইহিস সালাম সেই মসজিদে নামিরার থেকে মাত্র বাবা 40 গজ দূরে একটা পিলার আছে দেখবা চারদিকে টিন দিয়ে বেড়া দেয়া এই জায়গায় এখন ওপেন করা নাই গো বাবা হাজীদেরকে যাইতে দেয় না আদম আলাইহিস সালাম আর মা হাওয়া এইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছিল মালিক রে তোমার কাছে একটা দোয়া করি এই দোয়াটা আপনি এখন আমার সাথে পড়বেন পড়েন যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা কিন্তু সর্বপ্রথম পৃথিবীতে আমার বাবা আমার মা করেছিলেন পড়েন আবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা সর্বপ্রথম আদম হাওয়ার এই দোয়া আরাফার মাঠে হে বাজান আরাফার মাঠে যেদিন তাদের তওবা কবুল হয় 360 বছর পরে ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আমরা যে মুহররমের 4টা পাইছি খুশি না বেজার আরো জোরে কান খুশি না জানুয়ারি পাইয়া খুশি বৈশাখ পাইয়া খুশি না তাহলে এসেও হে বৈশাখ পান্তা ভাত খাইতে যাই বটমূলে হালাকে একটা মাসের একটা দিন ছেলে সন্তান নিয়ে ভালো ভালো খাইলে ভালো জামা গায়ে দিলে সারা বছর আল্লাহ ভালো খাওয়াবে ভালো পড়াবে একটা দিন আল্লাহ নিজেও আদা করছে সেটা হলো মুহররমের 10 তারিখ বছরে কয় দিন হজের দিনের কথাও আল্লাহ বলে নাই কোরবানির দিনের কথাও বলে নাই ঈদের দিনের কথাও কোরআনে বলে নাই বেড়া একটা দিনের কথা বলছে আল্লাহ যেই মাসটাকে বলেছে শাহরুল্লাহিল মুহররম মুহররমের চাঁদ আমি আল্লাহর মাস এই মাসের 10 তারিখে যদি কেউ ছেলে মেয়েকে নিয়ে কোরমা পোলাও খায় ভালো ভালো জামা গায়ে দিয়ে মসজিদে যায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় আমি আল্লাহ তারে পুরা বছর ভালো খাওয়াবো হালাকে আমরা কুসংস্কার আবিষ্কার করছি বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখ দোকানে বইয়া কয় দোস্ত আজকে বছরের 1 তারিখ আজকে কোনো বাকি বাট্টা চলবো না কথা কন না কে আজকে কোনো খারাপ কাজ করা চলবো না তাহলে সারা বছর খারাপ দেবো না চান্দু জানুয়ারির 1 তারিখের কথা আল্লাহ কোরআনে বলে নাই বৈশাখের 1 তারিখ আজকে বাংলা বছর নববর্ষ দোস্ত আজকে কোনো বাকি খাতা চলবো না আজকে বাকি দিলে পুরো বছর বাকি দিতে হইব টাটকা মানুষের বানানো শয়তানি প্রথা হালাকে মুহররমের 10 তারিখ যদি কেউ বরকতান ওই দিনকে বেশি ইবাদত করে পুরা বছর আল্লাহ তার ইবাদত করার সুযোগ দান করবে মুহররমের 10 তারিখ কবে হবে হিসাব করেন আজকে মুহররমের 3 তারিখ কয় তারিখ এ ছাতাও তো আপনি জানেন না আপনি তো তাও জানেন না যে আজকে মুহররমের কয় তারিখ বেটা কয় তারিখ জোরে কোন পুরা মসজিদের ভিতর অন্তত একজন লোকের হিসাব রাখতে হবে আরবি বছরের তা নাহলে পুরা মসজিদের খতিব সহ ইমাম মুয়াজ্জিন সহ গুনাহগার হয়ে যাবে এই যে আমি হিসাব রাখি যেন আমি আল্লাহর কাছে ধরা না খাই ধরা আপনারা খাইবেন আমি যেন না খাই আলহামদুলিল্লাহ বলেন তাহলে তো আপনার সাথে আমি এই দিক দিয়ে দামি আছি কি বলেন মুহররমের 3 তারিখ আজকে মিয়া 10 তারিখ কবে পড়বে কিবার হিসাব করেন তাড়াতাড়ি হ্যাঁ
শুক্রবার পড়বে? মারহাবা বলে। হ্যাঁ, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার। ফজরের নামাজের পরে সিংহায় ফু দিবে ইসরাফিল। সারা পৃথিবীটা তামা তামা হয়ে যাবে। কি কোরআনে কি বলে শোনেন, ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু সুফফিজাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ওয়াস সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ইযা যুলজিলাতিল আরদু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। মুহররমের 10 তারিখ বাবা, সকালবেলায় ফজরের নামাজ আর লাগবে না, কারণ তখন আর নামাজও থাকবে না, কোনো শরিয়াতও থাকবে না, কোনো দোয়া করলে দোয়া আসমানে যাবে না। কোরআন শরীফের একটা আয়াত বাজান কোরআন শরীফ খুলে পাবেন না, কালো কালো অক্ষরগুলো আল্লাহ আসমানে তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এই যে কোরআন শরীফ এখন খুললেই তো কালো কালো অক্ষর, দেখো কিয়ামতের আগে আর কোনো অক্ষর এই দুনিয়ায় থাকবে না। কোন ইমাম সাহেবের একটা সূরাও মুখস্থ থাকবে না। বাইতুল মুকাররম কেন, মক্কা শরীফের ইমাম যিনি থাকবেন ওই জামানায়, তারও একটা সূরা মুখস্থ থাকবে না। কোন কোরআন শরীফের আয়াত মুখস্থ থাকবে না। সব শেষ, সব শেষ। কোরআন শরীফ নাই, শরিয়াত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে আল্লাহ বলবেন অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, মার সিংগায় ভূ, সারা দুনিয়া একাকার করে ফেল। ইযা শামসু কুব্বিরাত, সকালবেলায় দেখবি, রাত শেষ হওয়ার আগেই দেখবি ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। এই যে সূর্যটা আপনি দেখতেছেন আল্লাহ লটকায় রাখছে আলো দেওয়ার জন্য, এই সূর্যটাই পৃথিবীর থেকে 10 গুণ বড়। আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইযা শামসু কুব্বিরাত, ওই সূর্যটা আমি জমিনে ফেলে দিব। আর নুজুমুন কদারাত, ওই যে ছোট্ট ছোট্ট ডিম লাইটের মতো যে তারকাগুলো দেখেন, ডিম লাইট দেখছেন না? এই ডিম লাইটের তারকা কত বড় জানেন? এক একটা তারকা এই সূর্যের চাইতেও 10 গুণ বড়। আপনি দেখতেছেন ডিম লাইটের মতো, সূর্য হলো এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। কেউ বলেন 50 গুণ বড় এই পৃথিবী থেকে সূর্যটা, আর চন্দ্র হলো 10 গুণ বড়। তো 50 গুণ যদি বড় হয় সূর্যটা, এই সূর্যের চাইতে 10 গুণ বড় হলো এক একটা তারকা। তাহলে বুঝেন বিলিয়ন বিলিয়ন কোটি তারকা। আল্লাহ কোরআনে বলেন ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কদারাত, ওই তারকাগুলোও জমিন আমি ফেলাই দিব। এই জমিনটা পুরো তামা হয়ে যাবে। সূর্যগুলা চন্দ্রগুলা যখন ছিটটা ছিটটাই জমিনে পড়তে থাকবে, পুরা জমিনের পানিগুলো হয়ে যাবে তামার জমিন। মানুষগুলো এক এক চিৎকারে মারা যাবে। আল্লাহ বলেন যেদিনকে আমি কিয়ামত সংগঠিত করব মুহররমের 10 তারিখ, সেই দিনটা থাকবে শুক্রবার। আরো জোরে বলেন। বাজান এবার আসেন, আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষটি, আমি মুহররমের চাঁদকে কেন এত দামি বানাইছি জানোস নি? উম্মতে মুহাম্মাদির জন্য আমি শুধু রমজান দামি করছি। রমজান হলো উম্মতে মুহাম্মাদির জন্য দামি, আর মুহররমের চাঁদ হলো দুনিয়া বানাইবার আগের থেকেই দামি। এই মুহররমের চাঁদে আমি যে আরো যা ঘটাইছি জানোস নি? আদম আলাইহিস সালামের সাথে হাওয়ার সাথে আমি আল্লাহ মিলন ঘটাইলাম মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামের সন্তান প্রথম হওয়া শুরু করলো বাবা জোড়ায় জোড়ায়। কয়জন? জোরে কন, কয়জনে? প্রথম একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহ দেওয়া শুরু হলো, আগের ঘরের ছেলে, পরের পত্তনের মেয়ে। সুবহানাল্লাহ কইলেন না? আগের ঘর আগের ছেলে, পরের ঘরের মেয়ে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের যে সন্তান হয়,
হাবিল আর কাবিল, এদের জন্ম মুহররমের 10 তারিখ। আরো জোরে, আরো জোরে। আদম আলাইহিস সালামের একটা সন্তান শুধু বেজর হইছে, তার সাথে কোনো মেয়ে হয় নাই। সেটা হলো আদম আলাইহিস সালামের বয়স যখন 750 বছর। কত? আদম আলাইহিস সালাম বাঁচছে 1000 বছর। কত? 1000 বছরের ভিতরে 750 বছর যখন বয়স আদম আলাইহিস সালামের, তাফসির কুরতুবীর মধ্যে আসছে শুধু একটা সন্তান জন্ম নিয়েছে বেজর, তার সাথে কোনো মেয়ে জন্ম নেয় নাই। তার নাম হলো শীষ নবী। নাম কি? নাম কি? শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শীষের জন্ম যেদিন হয় ওইটাও ছিল মুহররমের 10 তারিখ। শীষ আলাইহিস সালাম যেদিন নবুয়ত পায় সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এখানে শেষ না। মুহররম কালে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সুদা পান করছে, এই জন্য দামি না। শুনতে থাকুন আর সুবহানাল্লাহ বলতে থাকুন। তাকান এদিকে। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়া যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবে সেটাও মুহররমের 10 তারিখ। এখানেই শেষ না। পৃথিবীতে সর্বপ্রথম দ্বিতীয় মহামানব যাকে বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়, নূহ নবী। নূহ নবীর নাম শুনছেন না? নূহ নবী বাঁচছে 950 বছর। 2 জন নবী পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পাইছে। কয়জন? একজন হল আদম আলাইহিস সালাম, দ্বিতীয় হলো 1000 আল্লাহ 950। এই 950 বছরের ভিতরে নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে 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 বেটা হয়রান হয়ে গেছে। এমনকি তার বউ, নিজের ঘরের বউ, 900 বছর যেই বউটা ঘর করছে স্বামীর লগে, এই বউটা ইসলাম কবুল করে নাই। নাউজুবিল্লাহ, বউরে খাওয়ান দিলে কইয়েন যাই। আমি আবার বলছি, 100 বছর ঘর করলো, যেই নবীর সাথে একই খাটে ঘুমাইলো, বউডারে কালেমা পড়াইতে পারে নাই। তাহলে বোঝা গেল নবীদের কথা তার বউরে শোনে নাই। আর আপনি আর আমি কোথাকার চান্দু? কথা কন না কেন? এক বালিশে ঘুমায়া বোর গালের মধ্যে গাল দিয়া প্রতিদিন বুঝাইতো নূহ আলাইহিস সালাম। যেই লাউ সেই কবু। যখন স্বামী স্ত্রী এক জায়গায় হই, দেখবেন আপনিও যারা বিয়ে করছেন বুঝবেন, বউ রাত্রে যা চায় এক বালিশে ঘুমাইয়া স্বামী দিতে সব বাধ্য। সকাল হয়ে গেলে কয় আর এক কথা কবি, গাইলসা গুলসা ফাটাল, আমি ঘুষাই এখন কামে যাব। কথা ঠিক না বেঠিক? কারণ ওই রাতের আরামের সময় শেষ। কথা কন না কেন? ঠিক এইটা হলো আপনার আমার ক্ষেত্রে। আর আদম নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে সারা রাত বউরে বুঝাইতো, কিতাব পড়াইতো। সকাল হইলে কইতো তোমার কাজে তুমি যাও, আমার কাজে আমি, তোমার কালেমা আমি পড়ব না। এমনকি নূহ আলাইহিস সালামের যে 4টা পোলা ছিল, হাম, শামস, এফেস, কেনান। বুঝেন? হাম, শামস, এফেস, কেনান। এই 3টা পোলারই এই মহিলা একসাথে শেষ করে দিছে। 3টা পোলা তার মায়ের কথা শুনছে, শুধু একটা পোলা বাবার কথা শুনছে। যেরকম মারহাবা। তার নাম ছিল হাম। কি নাম? জোরে কন। কেউ বলেন হাম, কেউ বলেন শামস, কেউ বলেন এফেস। একজন, 4 জনের একজন। কেনান তো এমন বদমাইশের বদমাইশ, যেই যুদ্ধি পাহাড়ে আদম আলাইহিস সালামের 40 দিন পরে, পেলাবনের পরে নৌকাটা লেগে গিয়েছিলেন, ওই যুদ্ধি পাহাড়ের সাথে লড়াই করে বলেছিল, তোমার খোদার কাছে আমি পানাহ চাই না, আমারে পাহাড়ে বাঁচানো। বাজানরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত পেলাবন শুরু হয়ে গেল। এই পেলাবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিজের বিবি তো, নিজের সন্তান তো বাবা চায় যেন জাহান্নামে না যায়। দুনিয়ার কোনো বাবা চায় না তার সন্তান বাবার নষ্ট হয়ে যাক। আদম আলাইহিস সালাম যখন নৌকায় ওঠে, মাত্র 41 জন বা 71 জন মুসলমান লইয়া, আল্লাহ বললেন, হে নূহ,
মনে রাখবি নুহুরে, নুহুর নাম কিন্তু নুহ ছিল না, নুহুর নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? এ নুহু শুনিয়াল, তোর নাম আমি আব্দুল্লাহ পরিবর্তন করে ফেললাম, কারণ আমার নবীর বাবার আগে পৃথিবীর কারো নাম আমি আব্দুল্লাহ রাখবো না। আমি তোর নামটা পরিবর্তন করে আব্দুল্লাহর থেকে কাটাইয়া আমি তোর নাম নূহ করে দিলাম। নৌহুন মানে কান্দা। নূহ আলাইহিস সালাম, নৌহুন শব্দের অর্থ কি? কান্দা। নূহুন শব্দের অর্থ কি? কান্না করা, কান্না করা। তাহলে তার নাম কান্না হলো কেন? নূহ আলাইহিস সালাম যখন নৌকায় বাবা নৌকায় উঠবে তার 100 বছর আগে আল্লাহর পয়গম্বর নুহু জমিন দিয়ে হাঁটতেছে। ইন্দিমিন টাইমে দেখে একটা কুকুরের গায়ে ক্যান্সার হয়েছে। ক্যান্সার শরীরের এক এক জায়গার থেকে বাবা কুকুরের গোশত খসিয়া খসিয়া পড়িয়া বিশ্রী দেখা যায়। দেখবেন এক কুকুর আর এক কুকুরে কামড়াইলে কুকুরে মানুষ মারা লাগে না, দেখবেন এক কুকুর আর এক কুকুরে কামড়াইয়া মাইরে ফেলায়। ওবাজান মনে রাখবেন, কুকুরে কামড় দেওয়ার কারণে অ্যানথ্রাক্স হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। ওই ক্যান্সারওয়ালা একটা কুকুর দেখা নূহ আলাইহিস সালাম নাম ছিল তখন তার আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে একটু আর একদিকে মুখটা দিয়ে একটু ঘৃণা করছিল। ইস, কি বিচ্ছিরি পোকা হয়েছে কুকুরের গায়ে। খালি ইস এই শব্দটা বলছে কুকুরের এই শরীরটা দেখা। তাফসিরে আসছে আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে কথাটা। আল্লাহর যে কখন কোন সময় মাইন্ডে লাইগা যাবে পৃথিবীর কেউ জানে না গো বাবা। যখনই আল্লাহর মাইন্ডে লাইগা গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, নুহুরে এই কুকুরটা অনেক দিন আগের থেকে অসুস্থ। আমি ওর খাওয়ান বন্ধ করি নাই, আমি ওর পরন বন্ধ করি নাই। এমনকি এই কুকুরে খাওয়াবার জন্য 2 জন ফেরেশতা আমি নিযুক্ত করে রাইখে দিয়েছি। ওরে 2 বেলায় রাস্তার পরেও পশিয়া বসিয়া এখানে ঘ্যাঙ্গায়। ওর পশা গোষ্ঠীর উপরে মাছি পরে, মাছিটাও তাড়াইতে পারে না। ওর পশা শরীর দেখে তোর ভিতরে এত ঘৃণা লাগলো রে নুহু। তুই একবার দেখে ঘৃণা লাগলো, আর আমি মওলা 24 ঘন্টা ওরে দেখে রাখতেছি। নুহু আমার মাখলুকের সাথে তোর বন্ধুত্ব নষ্ট হয়ে গেল নুহু, আমি মওলার মাইন্ডে লাইগা গেল। আল্লাহর পয়গম্বর নুহু কান্না শুরু করলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। নুহু পয়গম্বর কিয়ামতের মাঠে এই কারণে বাবা সুপারিশের জন্য তার উম্মতকে লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। এ কলিজার বাওয়াল বাড়ির মুসল্লি ভাইরা রে, আল্লাহর পয়গম্বর নুহু 1-2 বছর কান্দে নাই। কানতে 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 বাবা তার চোখের এইখান দিয়ে ঘাও হয়ে গেছিল। কানতে 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 তার চোখ দিয়ে বাবা রক্ত পড়ত। হঠাৎ করে আল্লাহ একদিন ডাক দিছে, আব্দুল্লাহ বাপ এ নূহ। মারহাবা বলেন, এ নূহ। নূহ আলাইহিস সালাম সরে না, নূহ সরে না, নূহ তার নাম তো আব্দুল্লাহ। নুহু কয়ে ডাকে সরে না। আল্লাহ বলেন, ও নুহু, হে আব্দুল্লাহ নুহু। চোখ তুলে তাকায় বলে, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ নুহু রাখলা না, আজ থেকে তোর নাম নুহু হয়ে গেল। মনে রাখবে আমি আল্লাহর কাছে হাসি বেশি পছন্দ না, কান্না হলো সবচাইতে পছন্দ। তুই যখন এই 10 বছর ধরে কাঁদতেছিস রে নুহু, এই 10 বছর কাঁদতে কাঁদতে তোর চোখে কোনো পানি নাই, আমি রব আজ থেকে তোর নাম কান দুইনা রাইখা দিলাম। তোর অনুসরণ যারা করবে, যারা বেশি বেশি মৃত্যুর আগে কানবে রে নুহু, আমি তোর কিস্তিতে যেমনে বাঁচাইয়া পেলাবনের থেকে বাঁচাইয়া দিছি, এই কান্দুনা ব্যক্তিদেরকে তোর নৌকায় উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবা। এ কলিজার মুসল্লি ভাইরা, এখন চোখের পানি রেডি করো। আল্লাহর পয়গম্বর নুহু একজনকে ডাক দিয়া নৌকায় উঠা 40 দিনে বাবা এই কেরানীগঞ্জ কিন্তু পানি হয়ে গেছিল। কেরানীগঞ্জের পানি, সারা দুনিয়া পানি আর পানি, কোনো একটা পাহাড়ও বাবা শুকনা নাই।
সারা দুনিয়া শুধু পানি আর পানি। আল্লাহর পয়গম্বর নূহ উঠায় ফেললেন 70 থেকে 72 জন বা 41 থেকে 40 জন মুসলমান। তার বিবি হাত তুলে তাকায় বলে, এত বছর ঘর করলাম, আমার নৌকায় উঠাও। বাজানি এত বছর ঘর করছে, অন্তত জামা কাপড়টা ধুইয়া দিছে, অন্তত লুঙ্গিটা ধুইয়া দিছে। এই মায়ার খাতিরে বউরে হাত পাচ্ছিল। আমার আল্লাহ বলে, নূহ রে খবরদার, নূহ তোর বিবির হাত দিয়া উঠাবি না। আল্লাহর বিবি হয়তো আমার রক্তের না, হাম শামস এফএস কেনান তো আমার রক্তে। অগো 4 জনের টান দিয়ে অন্তত উঠায়। সবাই তো মরিয়া গেল, কোটি কোটি মানুষ মরিয়া গেল, বাকি আছে মাত্র এই 40 থেকে 42 জন বা 70 জন। আল্লাহ পৃথিবী 70 জন থেকে আবার সাজাইবা আমি জানি গো। অন্তত আমার 4টা ছেলেরে টান দিয়ে উঠাই। আবার মালিক বলে, নূরে না না, 3 জনরে উঠানো যাবে না, 1 জনরে উঠা। হামশামসেরা 1 জনরে টান দে। কারে টান দিব? তারই টান দিবি, দেখবি যার মুখ দিয়া কালেমা বের হচ্ছে। কালেমা বের হচ্ছে বাবা হামের মুখ দিয়া। একটা টান দিয়া নৌকায় উঠাইলেন। নূহ আলাইহিস সালামের বিবি, সন্তান 3 জন বাবা। কেনান তো আপনারা জানেন পাহাড়ে উঠছিল। তখনও নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা কালেমাটা পড়গো বাবা, এই যে পেলাবনের গজবের পানি কিন্তু তোর গ্রাস করে ফেলবে। এই পানি যেখানে লাগবে এখানে কিন্তু পছন্দ করবে। দৌড়াইয়া যুদ্ধে পাহাড়ে উঠছে, যেই পাহাড়ে আদম আলাইহিস সালাম বাবা দোয়া করে গিয়েছিলেন, ওই পাহাড়ে কেনান উঠছে দৌড়াইয়া। ওই পাহাড়টাও যখন তলায় গেছে, এখন পানির মধ্যে হাবুডাবু খাচ্ছে। নূহ আলাইহিস সালাম হাতটা পাতবে, এইবার চোখের পানি ফেলায়, কারণ আমার মওলার মাইন্ডে যদি করোনা লাইগে যায় আর কারো ক্ষমা নাই গো বাবা। আল্লাহর পয়গম্বর হাত পাচ্ছে, মালিক ওই যে কালেমা পড়তাছে গো। আমার মালিক বলেন, না রে নূহ, এই কালেমার কোনো দাম নাই রে নূহ। তোর পোলা কেনান মৃত্যুর ভয়ে কালেমা পড়তাছে, আর উঠানো যাবে না। বাবার চোখের সামনে হাবুডাবু খাইতে খাইতে বাবা মারা গেল। নৌকাটা ভাসতে ভাসতে যুদ্ধে পাহাড়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর নূহ 40 দিন পরে যেই পাহাড়ে নামাইছিলেন তার উম্মত সহ নিজে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এ কলিজার টুকরা ভাইরা রে, এখানেই শেষ না। বিবি আর সন্তানের লাশগুলা দেখতে গেছে। 40 দিন পেলাবনের পরে লাশগুলা তো বাবা পচিয়া গলিয়া পড়িয়া রইছে। আল্লাহর পয়গম্বর নূহের 4টা ছেলে বাবা যেই পাহাড়ের সাথে ডালের সাথে মইরা বাইজা রইছে। সন্তানগুলার কাছে যাইয়া ডাকে আর বলে, বলি এত আদর করে সন্তানগুলা লালন পালন করলাম, মাত্র একটা সন্তান বেঁচে আছে, বিবিও নাই, 3টা সন্তানও নাই। আল্লাহ তোমার খেলা বুঝবার মতো কেউ নাই। আল্লাহ এই 41 জন বা 71 জন মানুষ থেকে দুনিয়া সাজাইবা। দুনিয়া সাজাইবার আগে আমার সাথে একটা ওয়াদা দাও। আমার কলিজার টুকরা 3টা সন্তান তো জাহান্নামে চলিয়া গেল, একটা সন্তান শুধু বেঁচে আছে বলি। এই একটা সন্তান থেকে তো পৃথিবীতে কোটি কোটি সন্তান জন্ম নিবে। আল্লাহ গো,
তুমি শুধু একটা ওয়াদা দিবানি, আমার পরে প্রায় লক্ষাধিক নবী দুনিয়ায় আসবে, তুমি তাও বললা। আল্লাহ তুমি বলো কোন নবীর ওসিলায় তুমি আমারে বাঁচায় দিলা। আমার আল্লাহ বলে, নূহ রে, তোর ওই নবীর নামটা তোর নৌকার গলইতে লেখা আছে, দেখ। জিবরাইল নিজে খোদাই করে লেখা দিছে। ওই নবীর নামটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ রে, ওই নবীর নামটা হবে মুহাম্মদ। দেখ, জিবরাইল যখন গোলইটা দুই পাশে লাগায়, দুই পাশের গোলইতে দেখ নবী মুহাম্মদ নাম লেখা আছে, 4 জন খলিফার নাম লেখা আছে, আর 2 জনের নাম আছে। দেখ, একটা নাম পাবি হাসান, আর একটা নাম পাবি হুসাইন। এ নূহ, অপেক্ষায় থাক, এই নামগুলো আমি মাওলার সবচাইতে দামি রে। এ নূহ, তোর এই নৌকাটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জমিনে রাখবো, আর আমার বান্দাদেরকে বুঝায় দিব আমি আল্লাহ পারি না এমন কোনো জিনিস নেই। আদম আলাইহিস সালামের লক্ষ লক্ষ সন্তানের মধ্যে মাত্র 70 জন সন্তান বাঁচায় রাখলাম। এই 70 জনের থেকে সারা দুনিয়ায় 70 কোটি নয়, 70,000 কোটি নয়, এমন এমন মাখলুক আমি জন্ম দিব যাদের নামও জীবনে শোনে নাই। ইয়াজুজ মাজুজ বাবা একটা আলাদা প্রদেশ আল্লাহ রেখে দিয়েছে। ভালো করে বুঝবেন, আদম সন্তানের মধ্যে থেকে আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। এই মুহররম প্রতি বছর আসবে, প্রতি বছর নূহ নবীর মতো চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। শুধু মনে রাখবেন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই জুমায় রাখলাম, মনে রাখো গো বাবা। এরপরে পৃথিবীতে একজন নবী সর্বপ্রথম সেলাইওয়ালা কাপড়, কিওয়ালা, জোরে কন। এর আগে দুনিয়ার কোনো মানুষ সেলাই দিয়া বাবা কাপড় পরতো না। একজন মাত্র নবীর জামালা থেকে বাবা সেলাইওয়ালা কাপড় আবিষ্কৃত হইল। এই হাতের দ্বারা সুই সুতা দিয়া সেলাই করে পাঞ্জাবি পরিধান করত, লুঙ্গি বুনাইয়া এরপরে কাপড় পরিধান করত। তার নাম হলো ইদ্রিস নবী। ওয়াযকুরু আবদানা ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, ওয়াযকুর আবদানা ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। ও নবী মুহাম্মদ, স্মরণ করেন আপনার কিতাবে আমি বর্ণনা করলাম একজন নবীর নাম তার ইদ্রিস। এই ইদ্রিস নবীর জামানা থেকে কাপড় আবিষ্কার করলাম, মাকানুন শারকিয়্যা। এই ইদ্রিস নবীর জামানা থেকে ঘরবাড়ি বানাবার অর্ডার দিলাম। আরো জোরে বলেন। এই ইদ্রিস নবী যেদিন নবুয়ত প্রাপ্তি হয়, 4th আসমানে উঠাই নিয়ে যায় আল্লাহ, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তাহলে মুহররমের 10 তারিখের দাম আছে না নাই? রোজা রাখবেন ইনশাল্লাহ, ভালো ভালো খাবেন তো ইনশাল্লাহ। না জানুয়ারিতে খাবেন, বৈশাখে খাবেন? বৈশাখে আর জানুয়ারিতে খাবেন, জনমের খাওয়া খাবেন, অতি তাড়াতাড়ি মরবেন। রসুলের একটা সুন্নাত কায়েম করেন, মুহররমের 10 তারিখ কবে হবে হিসাব করে ওই দিনকে বাচ্চা কাচ্চাকে নিয়ে ভালো ভালো খাবেন, যত দামি দামি বাজার আছে করবেন ইনশাল্লাহ। বলেন, আমি বলি নাই, বিশ্বনবী বলেন, যারা ওই দিনকে দামি দামি খাবার খাবে, দামি ইবাদত করবে, মসজিদে কাটাবে, সারা বছর আল্লাহ তাকে ইবাদত করার সুযোগ দান করবে। তাহলে মুহররমের চাঁদ ঘুরে ঘুরে প্রতি বছর আসে, কিন্তু মুহররমের চাঁদের ফজিলত আমরা জানি না। এই বছর যখন জানলাম ইনশাল্লাহ কদর করব। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে, আফজালুস সিয়াম বাদার রমাদান, সবচাইতে দামি, রমজানের পরে দামি রোজা রাখার মাস হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররমের মাস। এই মাসে যদি কেউ 2টা রোজা রাখে, কয়টা? ইহুদি নাসারা রাখে 1টা, এখনো পর্যন্ত ইসরায়েলের কুত্তাগুলো 1টা রাখে, ইসরায়েলের কুত্তাগুলো 1টা রাখে।
আর আমরা রাখবো 2টা। কয়টা? মাশাআল্লাহ। যদি আমরা মুহররম 10 তারিখ শুক্রবার হয় তাহলে বৃহস্পতি শুক্রবার রাখবো। আর যদি মুহররমের 10 তারিখ শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার যেদিনই হোক, আগে অথবা পিছে মিলাইয়া কবলাহু আর বাদাহু, রসুল বলেন মুহররমটাকে মাঝখানে রাখবা অথবা তার আগে পরের দিন রাখবা, সামনে রাখবা কবলা অর্থাৎ বৃহস্পতি শুক্র, অথবা বাদা, বোঝেন নাই? তাহলে আপনারা ইনশাল্লাহ এইভাবে 2টা রোজা রাখবেন। 1 বছরের গুনাহ মাপ, 1 বছরের সওয়াব, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 1 বছর আপনারে ভালো রাখবে, 1 বছর ব্যবসায় বরকত দিবে, 1 পুরা বছর আল্লাহর কুদরতি হাতে আল্লাহ আপনারে দেখে রাখবে। তাহলে মুহররমের 10 তারিখ আমরা ইবাদত করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, আর বেশি বেশি করে মুহররমের 10 তারিখ দান করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। মুহররমের যখন প্রথম চাঁদ, মুহররমের 10 তারিখ আপনার কপাল ভালো হোক, এটা চাননি সবাই? কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি তাকায়া দেখো, মুহররমের 10 তারিখ এদের কপাল ভালো করবা। তুমি না ওয়াদা করছো মুহররমের 10 তারিখ কপালের কিসমতের খেলা। মুহররমের 10 তারিখ যদি এত ফজিলত হয়, আল্লাহর রাসূল এদেরকে মাফ করে দিবা। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে এই যে বয়ানটা যে করি, বয়ানটাও কিন্তু খুতবার ভিতরে শামিল। সৌদি আরবে দেখবেন এই যে খুতবা পুরাটা কিন্তু 1.5 ঘন্টা খুতবা পড়ে, ওইটার ভিতরে কিন্তু দোয়া সাথে সাথে খুতবা, তাকে তো আরবিতে কয়, আরবিতেই শেষ। আর আমরা আরবি পড়া লাগে, এটা ওয়াজিব, তাই আরবি পড়ি আলাদা, আর বাংলায় বুঝানো লাগে তাই বাংলায় বুঝাই, এটাও কিন্তু খুতবা। বোঝেন না আমার কথা? এই যে যখন আমি বাংলায় ওয়াজ করি, আপনি কি কথা কন কেউ পরস্পর, এটা বুঝতে হবে, এইটা শোনা আপনার জন্য কর্তব্য। ঠিক এই দোয়া দেখবেন আরবি খুতবা যখন সৌদি আরব দেয়, তারা মুক্তাসার দোয়া করে, তাকে তার নামাজের পরে দোয়া নাই, বুঝেন নাই? আর নামাজের পরে সম্মিলিতভাবে যে কোনো দোয়া করা, এটা আমাদের মাযহাবের ভিতরে নিষেধ আছে। দোয়া আপনি করবেন অন্য সময়, আর করতেই হবে এটা ভাবলে এটা আবার আর এক আলাদায় চলে যাবে, বিদআতের মধ্যে চলে যাবে। অতএব জুমার পরেও দোয়া হবে, খুতবার পরেও সংক্ষিপ্ত দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তাকায় দেখো, আরবি বছরের প্রথম মাস, প্রথম জুমা, তোমার কত বান্দা বান্দি দোয়া চাইল। আল্লাহ কতজন অসুস্থ আছে, কে সুস্থ আছে জানি না। মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে সাইরা যারা চলিয়া গেছে, আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবা, তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় মালিক। তোমার একটা পাগল মিরপুর থেকে আই জুমা পড়তে আসছে, আল্লাহ তার বিবিকে একটা সন্তান দান করছিল, সন্তানটা মৃত্যুবরণ করে চলে গেছে। আল্লাহ নতুন করে একটা নেক সন্তান চায়। আমার মাদ্রাসা মসজিদে 500 টাকা হাদিয়া দিয়ে দোয়া চাইছে। জুমার আগে আরো অনেকে দোয়া চাইলো, মালিক রে কয়জনের জন্য দোয়া করব? কারো ব্যবসা খারাপ, কারো সন্তান অসুস্থ, কারো বিবি অসুস্থ, আল্লাহ কারো ব্যবসা বাণিজ্য খারাপ, ঋণগ্রস্ত হয়ে গেছে।
মেহেরবানি করে প্রত্যেকের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। এদের ছেলে মেয়েগুলাকে নেককার বানিয়ে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। হালাল রিজেকের ব্যবস্থা করিয়ে দাও। মুহররমের চাঁদ কত দামি চাঁদ, এই চাঁদের দাম যদি আমরা বুঝতাম পুরাটা মাস রোজা রাখতাম। নবী আমার এই চাঁদে সবচাইতে বেশি রোজা রাখতেন। আল্লাহ যারা বেশি বেশি এই চাঁদে রোজা রাখবে তাদেরকে নবীর সাথে স্বপ্নে দেখাবার সুযোগ দিয়ে দিবা। আল্লাহ হাসান হোসেনের সাথে হাসর করে দিবা। আল্লাহ যারা এই চাঁদে বেশি বেশি নামাজ পড়বে, দুরূদ পড়বে, রোজা রাখবে তাদেরকে হোসাইনের সাথে হাসর করে দিবা। নবী নূহ নবীর সাথে হাসর করে দিবা। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন। যারা হসপিটালের বেডে আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যার যার স্থানে দাঁড়ায় চারিদিকে